বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশ শৈলার সম্পদের পাহাড়। কারাতে মাস্টার থেকে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশ শৈলা একটানা ১৫ বছর ধরে ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান। ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, কমিশন আদায়, জমি দখল সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। জেলা আওয়ামী লীগ সভাপতি হওয়ায় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সরকার পতনের পর পলাতক রয়েছেন তিনি। দুদকের মাধ্যমে আইনের আওতায় এনে সম্পদ বাজেয়াপ্ত ও শাস্তির দাবি স্থানীয়দের। বান্দরবান প্রতিনিধি সোহেল কান্তিনাথের তথ্যচিত্রে বিস্তারিত। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়েছে। অবৈধভাবে মানুষের জায়গা জমি জোর দবস্তি করে দখল করে নিয়েছেন। 15 বছর ক্ষমতা থাকাকালীন সময়ে এমন কোন উপজেলা ইউনিয়ন নাই তার জায়গা জমি নেই। 15 বছর দুর্নীতি করছে, এইটা তদন্ত করিয়া বিচারের আওতায় আনা হোক। বান্দরবান জেলার আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশ শৈলা একসময় ওস্তাদ ক্যাশ শৈলা নামেই পরিচিত ছিল সকল মহলে। রাজনীতিতে তার উত্থান বেশি দিনের নয়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্য ভগ্নিপতি হওয়ার সুবাদে নির্বাচিত হন জেলা পরিষদ চেয়ারম্যান। এরপর ধীরে ধীরে পাল্টাতে থাকে তার ভাগ্যের চাকা। অভিযোগ রয়েছে, বিগত 15 বছরে জেলা পরিষদ থেকে ভুয়া প্রকল্প দেখিয়ে 500 কোটি টাকার বেশি লুট করেছেন তিনি। এছাড়াও নিয়োগ বাণিজ্য, টোল পয়েন্ট ইজারা, বাজার ফান্ডের প্লট বরাদ্দ, জায়গা দখল সহ পার্টনারশিপে ঠিকাদারি করে কামিয়েছে বিপুল অর্থ। শহরের কালাঘাটা এলাকায় সরকারি টাকায় পাহাড় কেটে গড়ে তুলেছে আলিশান বাংলো বাড়ি। জেলার বিভিন্ন জায়গায় রয়েছে তার 500 একরের বেশি জায়গা। ঢাকা শহরেও রয়েছে বেশ কয়েকটি ফ্ল্যাট। এমনকি টাকা পাচার করে ছেলের শ্বশুরবাড়ি থাইল্যান্ডেও বাড়ি কিনেছে বলে রয়েছে অভিযোগ। অবৈধভাবে অর্জিত এসব সম্পদ বাজেয়াপ্ত করে শাস্তির দাবি স্থানীয়দের। সড়কের মধ্যে যেটা উসুলাভান্তে একটা ক্যাম্প করছে, সেখানে বিভিন্ন হিন্দু মুসলমান বিভিন্ন জাতের প্রায় 100 জন লোকের জায়গা আছে। সেই জায়গাগুলো উসুলাভান্তের পরে সে জায়গাগুলো সে নিজে দখল করে ভোগ করতেছে। এভাবে সে বিভিন্ন এবং চাকরি দেওয়ার ক্ষেত্রেও টাকা ছাড়া কোনো মানুষকে চাকরি দেয় নাই। বিশেষ করে কোনো বাঙালিকে তো কাছেই ভিত্তি দেয় নাই টাকা ছাড়া। এবং বিশেষ করে সবসময় সে সব ক্ষেত্রে সে বাঙালিদের উপর নির্যাতন করেছে এবং কোনো কোঠার সে তোয়াক্কা করে নেই। এই জন্য আমরা এটার জন্য একটা ন্যায় বিচার এবং যাতে হয়। মানুষকে হয়রানি করে এবং টেন্ডারবাজি করে এবং দলীয় দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করত। এই চেয়ারম্যানের বিরুদ্ধে অতি তাড়াতাড়ি তাকে আইনের আওতায় তার বিচার করতে হবে। এদিকে জেলার দুর্নীতিগ্রস্ত নেতাদের দুদকের মাধ্যমে তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি দুর্নীতি প্রতিরোধ কমিটির এ নেতার। যাদের বিরুদ্ধে ইতিমধ্যে কিছু ভাষার দুর্নীতির অভিযোগ অনেকে মিডিয়াতে আসছে, এই মিডিয়াগুলোর তথ্যগুলোকে কম্পাইল করে দুর্নীতি দমন কমিশন তাদের নিজস্ব উদ্যোগে যদি এটা তদন্ত করা হয়, তাহলে অবশ্যই এই দুর্নীতিবাজরা ধরা পড়বে এবং তাদেরকে সঠিকভাবে বিচার আওতায় আনা যাবে এবং তাদেরকে শাস্তি নিশ্চিত করা যাবে। তদন্ত যদি না করা হয় তাহলে তারা পার পেয়ে যাবে। আমরা চাই যে সঠিকভাবে একদম সুস্থভাবে তদন্ত করা হোক এবং দোষীদের শাস্তি আওতায় আনা। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক রয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশ শৈলা। তার নামে এই পর্যন্ত 5টি মামলা রয়েছে।